হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা দেখেন কত বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাছটার পেটে অনেক ডিম, পুরো মনে করেন যে ডিম, ভরপুর ডিম, কাটা যায় না ডিমের জন্য। মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি আগে থাকতেই। আর মাছ রান্না করার জন্য এখানে আমি পুরাটাই বাটা মশলা নিছি, মনে করেন কি বলে শুকনো মরিচ, তারপরে কাঁচা জিরা, পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি, আদা রসুন বাটা, আর হচ্ছে গিয়া পেঁয়াজ কুচি। রান্না বসানোর জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভেজে বাদবাকি ময় মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা অনেক ভাজা হয়ে আসতেছে, এখন বাদবাকি মশলাটা দিয়ে দিব। আদা রসুন বাটা, কাঁচা জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ, এগুলো হলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। এভাবে এক্সট্রা কোনো মশলা দেব না। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাছে লবণ দেওয়া আছে, তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়েছি, লাগলে পরে দিব। এখানে মশলা কষানো শেষ, এখন মাছগুলো আমি ঢেলে দিব। আমি একটা মাছ পুরাই কাটছি, কিন্তু মাথা আর 2 পিস মাছ রেখে দিয়েছি, কেননা আমাদের লাগবে না। এর জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন লবণ কম হয়েছিল, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। দেখেন কতটা তেল উঠছে মানে তরকারি থেকে। মাছ প্রায় রান্না হয়ে আসছে, এখন হালকা আছে আরেকটু রান্না করে তরকারিটা ঢেলে নিব। পুরাই রান্না কমপ্লিট, এখন মাছটা ঢেলে নিব আর কি। ঢেলে নিছি, দেখেন কত সুন্দর কালার আসছে। খেতেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।